লোভনীয় ও দারুণ টেস্টি ডিমের পাতুরি। তো পাতুরিটা আমি কিভাবে করেছি এটা দেখতে হলে রেসিপিটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এতদিন তো আপনাদেরকে মাছের পাতুরি করে দেখিয়েছি, তো যে কোনো পাতুরি খেতেই ভালো লাগে, তেমনি আজকে আমি ডিমের পাতুরি করে দেখাবো আপনাদেরকে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। তো এখানে আমি 4টে মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছি, আর মশলা হিসেবে নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, আর এখানে হাফ চামচ জিরা আর কালো সরিষা নিয়েছি বেটে, আর গুঁড়ো মশলা বলতে তো হলুদ আর মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে আমি এই ডিমটা মেখে নেব। তো প্রথমে আমি ডিমগুলো দুভাগ করে কেটে নেব। এই যে প্রত্যেকটা ডিম আমি এভাবে কেটে নিয়েছি, আর এই পিছন দিকটা একটু চিড়ে নিয়েছি যেন মশলাগুলো ডিমের ভিতরে ঢোকে। তো পাতুরি মানেই মেন হলো কলাপাতা আর হলো সর্ষের তেল। তো এখানে আমি একটা কলাপাতা নিয়েছি, এখন ডিমগুলো মেখে নেব। তার আগে কলাপাতা একটু তেল দিয়ে পাতাটা মেখে নেব, তাহলে ভাজাটা ভালো হবে, লেগে যাবে না। এবার আগে মশলাগুলো মেখে নেব। এখানে জিরা আর সরিষা বাটা নিয়েছি, দিয়ে দেব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আর দেব সরিষা তেল। মশলাটা আগে ভালো করে মেখে নেব। এই যে দেখুন মশলাটা আমি এইভাবে মেখে নিয়েছি, এখন ডিমগুলো মশলার মধ্যে মেখে নেব। ডিমের গায়ে মশলা ভালো করে মেখে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি এইভাবে মাখিয়েছি। তো যখন মাখাচ্ছিলাম তখন একটা দারুণ একটা সেন্ট উঠেছে। এখন আমি ডিমগুলো পাতায় সাজিয়ে দেব এইভাবে। প্রথম অবস্থায় এইভাবে দেব। এখন এই মশলার বাটিতে টমেটো আর পেঁয়াজ কুচি মেখে নেব। টমেটোটা দিলে খেতে ভালো লাগে, একটু টক লাগে আর খেতে ভালোও লাগে। এখানে আর অন্য কোনো মশলা দেব না, শুধু একটু লবণ দিয়ে দেব। এবার মেখে নেব। এখন এই টমেটো আর পেঁয়াজগুলো ডিমের পাশে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা এভাবে খেয়ে দেখবেন, অসম্ভব খেতে লাগে, একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না। এই তাওয়াটায় করে ভেজে নেব। নিচে একটা পাতা দিয়েছি, তাহলে ডিমের নিচগুলো পুড়ে যাবে না আর ভাজাটাও সুন্দর হবে। এই যে দেখুন রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, আর যে বাটিতে আমি মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। খুব বেশি জল লাগবে না, টমেটোতে জল উঠে যাবে। তো অল্প আছে আমি ডিমটা ভেজে নেব। আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়েছিলাম টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। এখন উঠিয়ে নেব। এই যে দেখুন কতটা জল বের হয়ে গেছে, আর ঢাকনাটা দেব না। তো এইভাবে জলটাকে শুকিয়ে নেব। পাতাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, তাহলে সব দিকে ভাজা হবে। এই যে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর খেতে অপূর্ব। তো দেখছেন তেলটাও ভেসে গেছে, এক পিঠ ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দেব। এই যে এইভাবে দেখে নেবেন, নিচে দাগ লেগে গেছে, তার মানে ডিমটা এক পাশ হয়ে গেছে। আর একটা পাতা নিয়েছি, এবার আমি নামিয়ে উল্টিয়ে নেব। এই যে ডিমের উপরে আমি এইভাবে পাতাটা দিয়ে দিলাম, তার উপরে এই তাওয়াটা দিয়ে এবার আমি থালা ধরে উল্টিয়ে নেব। এই যে উল্টিয়ে নিয়েছি, এবার থালাটা উঠিয়ে নেব আর আপনাদেরকে দেখাচ্ছি ভাজাটা। দেখেছেন কত সুন্দর একটা ভাজা হয়ে গেছে।
এখন এর উপর আমি আরেকটু তেল দিয়ে দেবো। এই পিঠ ভাজা হতে খুব বেশি সময় লাগবে না। ডিমের ওপর তেল দিয়ে দেবো। আর 5-10 মিনিট রাখলেই আমার ডিমের পাতুরিটা হয়ে যাবে। এই যে বন্ধুরা, ডিমের পাতুরিটা হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো রান্নার রেসিপিটা কেমন লাগলো আর আপনারা এইভাবে খেয়ে কমেন্ট করে জানাবেন, আর পারলে লাইক শেয়ার করে দিবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। নমস্কার।